আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, শিশুদের প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশে নিপুণ ত্রিপুরার বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, বিজ্ঞানসম্মত উপায়ে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়াস নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইম্ফলে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইন্ডিগো মাসের ৩, ৪ এবং ৫ তারিখে তাদের সংস্থার কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, শিশুদের প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশে নিপুণ ত্রিপুরার বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুনিয়াদী শিক্ষা দপ্তর ও জেলা শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত নিপুণ ফেস্ট ২০২৫-এর উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, নিপুণ ত্রিপুরার সাফল্যে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তারাই এই লক্ষ্য পূরণের মূল চালিকা শক্তি। নিপুণ ত্রিপুরা কর্মসূচি রাজ্যের শেষ প্রান্তের বিদ্যালয়গুলিতেও পৌঁছে দেওয়ার জন্য তিনি পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন নীতি ও কর্মসূচি প্রণয়ন করা রাজ্য সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রবর্তিত নতুন শিক্ষানীতির লক্ষ্য হল ছোটবেলা থেকে জ্ঞানভিত্তিক শিক্ষা এবং দক্ষতা বিকাশের মাধ্যমে শিশুদের মৌলিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের ৫ই জুলাই দেশব্যাপী চালু হওয়া নিপুণ মিশনের লক্ষ্য হল ২০২৬-২০২৭ সালের মধ্যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মৌলিক পঠন এবং গাণিতিক দক্ষতা অর্জনে সহায়তা করা। শিক্ষা না থাকলে আজকে এখানে এত সুন্দরভাবে আমাদের যে জাতি জনজাতি মিলে যে নাচ গান এখানে হলো এবং বেশিরভাগ যারা আজকে পুরস্কৃত হলো আমাদের জাতি জনজাতি মিলে একটা মিশ্র সংস্কৃতির এই রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে অনেকে পুরস্কৃত হয়েছেন। তো কিন্তু যদি শিক্ষা থাকে, ছোট ছোট ছেলেদের মধ্যে অশিক্ষা থাকলে কিন্তু অন্ধকার, তখন যে যেভাবে খুশি বুঝাবে এবং সেই ছোট বয়স থেকে যদি তার মধ্যে এগুলো ইনস্টিল করা হয় তাহলে পরে দিয়ে কিন্তু তাকে আর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আনা যায় না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত। অনুষ্ঠানে নিপুণ ত্রিপুরা কর্মসূচিতে সাফল্যের জন্য শিক্ষার্থী, বিদ্যালয় পরিদর্শক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে রাজ্য সরকার ব্যাপকভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আজ সিপাহীজলা জেলার চরিলামের সুতারমুড়ায় বিজেপির এক সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, জনজাতি এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সম্পাদক ডেভিড দেববর্মা, যুব মোর্চার প্রাক্তন সভাপতি নবাদল বণিক প্রমুখ। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, বিজ্ঞানসম্মত উপায়ে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়াস নেওয়া হয়েছে। আজ আগরতলা সিটি সেন্টারে পুর নিগমের দপ্তরের সামনে আবর্জনা পরিষ্কারের জন্য ১৯টি নতুন গাড়ির উদ্বোধন করে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার এবং কর্পোরেটররা। রাজ্য বিধানসভার উদ্যোগ বিষয়ক কমিটির সর্বদলীয় প্রতিনিধি দল আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। দলের অন্যান্যরা হলেন বিধায়ক মনোজকান্তি দেব, বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। তারা আজ কৈলাসহরের মনু ভ্যালি চা বাগান পরিদর্শন করেন এবং হাতে ও মেশিনের সাহায্যে চায়ের পাতা তোলা, চা প্রক্রিয়াকরণ পদ্ধতি নিরীক্ষণ করেন। বাগিচা শ্রমিকদের অভিজ্ঞতা, কাজের ধরন নিয়ে খোঁজ খবর নেন তারা। ভারত সরকারের মিশন বাৎসল্য সহ সরকারি কল্যাণমুখী প্রকল্প রূপায়ণ সম্পর্কে মত বিনিময় করেন তারা। আগত প্রতিনিধিদের সম্মানে বাগিচা শ্রমিকরা ঝুমুর নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরিদর্শন শেষে কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা আকাশবাণীকে জানান, আগামী দিনে আগরতলার নরসিংগড়ে চা নিলাম কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চায়ের উৎপাদন বৃদ্ধি, চা শিল্পের অগ্রগতির লক্ষ্যে করণীয় বিষয়ে কমিটি বিধানসভায় একটি রিপোর্ট পেশ করবে বলে জানা গেছে। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কনফারেন্স হলে প্রশাসন গাঁওকে ওর বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনার মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আরও বেশি করে প্রদান এবং বাস্তবায়নের জন্য প্রশাসনকে ছুটে যেতে হবে প্রতিটি গ্রামে গ্রামে। সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস। এক সাক্ষাৎকারে জেলাশাসক জানান, প্রশাসন গ্রামে যাওয়া মানে ভারত সরকারের একটি দেশব্যাপী প্রচারণা, যার মূল লক্ষ্য গ্রামীণ এলাকায় জনসাধারণের অভিযোগের প্রতিকার এবং পরিষেবা প্রদান উন্নত করা। এই কর্মসূচি সুশাসন সপ্তাহ নামে পরিচিত। এই কর্মসূচির মাধ্যমে জেলা কালেক্টর এবং কর্মকর্তারা গ্রাম পরিদর্শন করবেন, গ্রামে গ্রামে ক্যাম্প স্থাপন করবেন এবং ভূমি রেকর্ড, সার্টিফিকেট বিতরণ সহ সমস্ত ধরনের সরকারি শংসাপত্র প্রদান করবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইম্ফলে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ইম্ফলে পৌঁছলে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের একটি মহিলা দল তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং গার্ড অফ অনার প্রদান করে। তিনি প্রথমে ইম্ফলের রাজভবনে যান, পরে তিনি মাপাল কাংজেইবুং পোলো গ্রাউন্ডে একটি পোলো ম্যাচ দেখেন, পরে ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠান থেকেই তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তব্য রাখেন। The Union Government remains fully committed to strengthening harmony, ensuring security and supporting Manipur in its journey towards stability and prosperity. The government is also committed to promote equitable development across the state and will ensure that the fruits of development and progress reach each and every corner of the state. Manipur has shown remarkable improvement on several indicators of development. This has been made possible due to close cooperation between union and state governments and most importantly by the hard work of the people of Manipur. আগামীকাল রাষ্ট্রপতি ইম্ফলে নুপিলাল স্মৃতিসৌধে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। উল্লেখ্য, 1939 সালের 12 ডিসেম্বর ঔপনিবেশিক ব্রিটিশদের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য লড়াই করা মণিপুরের সাহসী নারীদের স্মরণে এই সৌধটি নির্মাণ করা হয়। তারপর আগামীকাল তিনি সেনাপতি যাবেন এবং জনসভায় ভাষণ দেবেন ও কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। ইন্ডিগো এ মাসের 3, 4 এবং 5 তারিখে তাদের বিমান চালনা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের 10,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ইন্ডিগো জানিয়েছে যে এই ক্ষতিপূরণ ভ্রমণ ভাউচার হিসেবে দেওয়া হবে, যা আগামী 12 মাসের মধ্যে ইন্ডিগোর ভবিষ্যতের জন্য যে কোনো ভ্রমণে ব্যবহার করা যেতে পারে। বিমান সংস্থা জানিয়েছে যে সরকারি নির্দেশিকা অনুসারে বাধ্যতামূলক ক্ষতিপূরণ ছাড়াও যেসব যাত্রীর উড়ান ছাড়ার সময় 24 ঘন্টার মধ্যে বাতিল করা হয়েছে তাদের ফ্লাইটের ব্লক সময়ের উপর নির্ভর করে ইন্ডিগো 5,000 থেকে 10,000 টাকা প্রদান করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সরকারি বাসভবনে আজ মুখ্যমন্ত্রী সমাবেশও অনুষ্ঠিত হয়। এই পর্বে মুখ্যমন্ত্রী সাব্রুমের প্রয়াত বর্গাচাষী সঞ্জীব দাসের সহধর্মিনী বন্দনা মজুমদার দাসের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন। সেই সঙ্গে তাদের 2 কন্যা সন্তানের একজনকে 4,000 টাকা ভাতা প্রদান করার নির্দেশ দেওয়া হয় এবং তাদের পারিবারিক রেশন কার্ডটিকে অন্তদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কিছুদিন আগে এক দুর্ঘটনায় সাবরুমের ইন্দিরা পঞ্চায়েতের বর্গাচাষী সঞ্জীব দাসের আকস্মিক মৃত্যু ঘটে। তাছাড়া মুখ্যমন্ত্রী আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের সমস্যা শুনে সেগুলি সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের সমস্যা নিরসনের উদ্যোগ রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 28 ডিসেম্বর আগরতলা সুকান্ত একাডেমিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ কথা জানান। তিনি জানান, এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান নরেন্দ্র জৈন। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় তামিলনাড়ুর কাছে ইনিংসে 277 রানে ত্রিপুরা পরাজিত হয়েছে। দিন্ডিগলের এনপিআর কলেজ মাঠে আজ 8 উইকেটে মাত্র 64 রান থেকে তৃতীয় দিনে খেলতে নেমে রাজু দল প্রথম ইনিংসে 71 রানে সবাই আউট হয়ে যায়। 374 রানে পিছিয়ে থেকে রাজু দল দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে 97 রান করতে সক্ষম হয়। তার আগে স্বাগতিক তামিলনাড়ু 8 উইকেটে 445 রান তুলে নিয়ে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে পশ্চিম জেলা, খোয়াই, গোমতী জেলা, উত্তর ত্রিপুরা জেলায় ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, শিশুদের প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশে নিপুণ ত্রিপুরার বিশেষ ভূমিকা রয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, বিজ্ঞানসম্মত উপায়ে আগরতলা শহরকে পরিষ্কার রাখার প্রয়াস নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইম্ফলে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ইন্ডিগো এ মাসের 3, 4 এবং 5 তারিখে তাদের কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের 10,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।